আসসালামু আলাইকুম, আমি নাদিম মবিন হক, আউটসোর্সিং ইনস্টিটিউটের সন্ধ্যা ৭টার সাপোর্ট শুরু করছি। এসকে আনাম এসকে আনাম ভাই কে আছেন? আচ্ছা হাফিজ ভাই, কোত্থেকে শুরু করবো? আনাম তো নাকি? আমি একটু সজল দেখলাম সাপোর্ট দিলাম যে সজল দাস। সজলের পরে আহ, হ্যাঁ, সজল দাস না? অভিজিৎকে অলরেডি আমি একবার দিয়েছি। হ্যাঁ, সজল দাস দিয়েছি। সজল দাসের উপরে যারা আছে তাদেরকে। এটা এই যে উম, অভিজিৎ দিয়েছেন। আচ্ছা, এসকে আলম। অভিজিৎকেও দিয়েছি আমি। এই তো এসকে আলম, এই তো আনাম, ঠিক এই যে অভিজিৎ। আজকে আনাম। অভিজিৎ আর এসকে আমি আনাম। একবার দিই। 2 ঘন্টা আগের কোশ্চেন। অভিজিৎ, হ্যাঁ হ্যাঁ, অভিজিৎকে আমি দিয়েছি, ওটা কেটে দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আনাম ভাই কি আছেন? ওকে ভাই, থ্যাংক ইউ, সালাম। হ্যাঁ, আচ্ছা। আনাম ভাই আছেন? আনাম নাই, উনি নাই। এমডি শাহজালাল ভাই, ডাটা এন্ট্রি কি? এমডি শাহজালাল ভাই কে আছেন? মিথুন, মিথুন ভাই কি আছেন? মিথুন ভাই, মিথুন ভাই মাইকটা অন করেন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি আপনার গিগ দেখতে হবে না দেখাইছেন? হ্যালো। হ্যালো স্যার, হ্যাঁ, ওই গিকটা একটু দেখতে হবে। আচ্ছা। ব্যানার কি এখনো ক্যানভাতে? জি স্যার, না ব্যানার আমি ডাউনলোড করেছি, ক্যানভা তো আছে, মানে এখানে দিনে আচ্ছা, ঠিক আছে। আপনাকে Digital marketing, social media management. I will do Facebook promotion very accurately for your business in USA. হ্যাঁ, ঠিক আছে, নিচে আসেন। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। Facebook promotion is a popular and effective way to rise any business or services. It's a big platform for advertising and increasing customers and for any business. I am an expert in Facebook marketing service, able to write attractive product descriptions, create custom image and video, etc. I am very cautious
about terms and condition. Terms and condition না, এটা rules and community guideline. ফেসবুক এটা হচ্ছে rules and community guideline. জি স্যার, আচ্ছা এটা এডিট করব। Now also know the secret ways of for how a business goals are achieved. So I will help you to increase real organic traffic and grow audience engagement through your Facebook promotion. হ্যাঁ, ঠিক আছে, নিচে আসে। এটা কি গুগল ড্রাইভে কি দেখেছিলাম আগে নাকি? না স্যার, আপনি ড্রাইভে দেখেননি, মানে আচ্ছা, এটা কারেকশনের সময় আপনি হুম, ছিলেন তখন, আর এটা হামিদুল স্যারকে বোধহয় দেখাচ্ছিলাম আমি। আপনি আচ্ছা। Millions of active customers, attractive and effective product descriptions, create a custom image, spread your business worldwide, audience research, organic traffic engagement, 100% manual posting. 100% manual posting আপনার এখানে কাজের কথা না, এটা আপনার হলো স্পেশালিটি। হ্যাঁ, আচ্ছা স্যার। set up your ads campaign, ঠিক আছে, eye catchy and effective post, content making everything to business। হ্যাঁ, শুধুমাত্র 100% ম্যানুয়াল পোস্টিংটা নিচে চলে আসবে। আর এইখানে তো তাহলে 9টা হয়ে গেল, আচ্ছা, এখানে এখানে অথবা আপনার এটা তুলে দিয়ে আরেকটা হ্যাঁ, targeted audience, একটা active দিতে হবে। users, on-time delivery, provide a report sheet with screenshot and live link. If you have any question, feel free to ask me anytime. Thank you. হ্যাঁ, ঠিক আছে। 1.5 M Facebook promotion, 3M, 5M active FB users, attractive product descriptions। আপনি সব জায়গায় এরকমই প্রোডাক্ট ডেসক্রিপশনস ইয়ে করলেন। হ্যাঁ, ডেসক্রিপশন দিলেই তো, মানে এসটা না দিলেও তো চলে। কাস্টম আচ্ছা, ইমেজ, স্যার তুলে দিব। হ্যাঁ, কাস্টম ইমেজ, ভিডিও, অ্যানিমেশন, ফলো এভরি রুল। হ্যাঁ, রুলস, রুলস, হ্যাঁ রুলস। এলিয়াস। হ্যাঁ, আসেন একটু নিচে আসেন। আপনার ফুল টাইম এনগেজমেন্ট তো 3টার মধ্যে দিয়ে দিতে পারেন, কারণ হচ্ছে যে আপনি যখন কাজ করবেন তখন যেন সরাসরি বায়ার আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে যেন উত্তর দিতে পারেন আর কি। হ্যাঁ, আপনি আচ্ছা, 3 দিনে 3টে দিন। ডেলিভারি দিবেন, 3 দিনই আপনি বাইরের সাথে একদম সরাসরি কমিউনিকেট যাতে করতে পারেন সেই ব্যবস্থাটা থাকতে হবে। হ্যাঁ, তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ, আর অ্যাকশন জি প্ল্যান 3টার মধ্যেই দেন। আপনি অ্যাকশন প্ল্যান আপনার বেসিকে থাকলেও সেটা যদি বায়ার মনে করে যে তুমি আমাকে 1 মাসের একটা শিডিউল তৈরি করে দাও, অ্যাকশন প্ল্যান তৈরি করে দাও, তাহলে সেটা আপনি করতে পারবেন। তাহলে অ্যাকশন প্ল্যানটাও 3টার মধ্যে দিয়ে দেন। আর রিপোর্টিং বেসিক আর স্ট্যান্ডার্ডে না দিয়ে শুধু প্রিমিয়ামে দেন। হ্যাঁ, আচ্ছা স্যার। 3 দিন, 5 দিন, 7 দিন। হ্যাঁ, নিচে আসেন। Facebook marketing, Facebook promotion, Facebook ads, social media ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, ট্যাগও ঠিক আছে। তাহলে তো মোটামুটি সবই ঠিক। আর এখন ব্যানারটা একটু দেখান। ব্যানারটা হ্যাঁ, এইটা ব্যানার। হ্যাঁ, ব্যানারে বলার কিছু নাই, ব্যানার খুবই সুন্দর, একদমই পারফেক্ট। হ্যাঁ, দেখাই, শুধু বানানগুলি একটু দেখে দেই। এক্সপার্ট সার্ভিস, ফেসবুক প্রমোশন, promote millions of people, eye catching না দিয়ে আই ক্যাচি দেন। হ্যাঁ, জি স্যার। আই ক্যাচি, আর আই এর পর একটা ড্যাশ হবে, ক্যাচি ডেসক্রিপশন। হ্যাঁ, আচ্ছা অল স্যার। ম্যানুয়াল পোস্টিং,
টার্গেটেড অডিয়েন্স অন টাইম ডেলিভারি। একদম ঠিক আছে, আপনি এই ব্যানার দিতে পারেন, কোনো আমি সমস্যা দেখছি না। হ্যাঁ তাহলে স্যার সবকিছু রেডি করে পাবলিশ কি করে দিব? হ্যাঁ হ্যাঁ, পাবলিশ করে দিতে পারেন। স্যার আচ্ছা স্যার, ওই যখন এখানে ব্যানার অ্যাড করব, ব্যানারের সাথে স্যার যখন পোর্টফোলিও দিব, সেক্ষেত্রে কি সিলেকশনটা কি আগে পোর্টফোলিও করব নাকি ব্যানারটা আগে করবো, যাতে ব্যানারটা আগে থাকে? হ্যাঁ, আগে তো ব্যানারটাই করবেন। আচ্ছা, আর দ্বিতীয় যখন সেকেন্ড সিলেকশন আসবে তখন পোর্টফোলিওর স্ক্রিনশটের ইমেজটা সিলেক্ট করব। এখন যেটা হচ্ছে যে আমি এই যে আপনারা যে ব্যানারের সাথে যে পোর্টফোলিওটা দেন, এটা আমি সাপোর্ট করি না। এখন আপনি আম, আহ, মানে কি বলে যে অনেকেই বলেন এটা দেওয়া উচিত, আর আমি বলি যে এটা তো আপনি যখন একটা কাজ পাবেন তখন ফাইবারই সেটা পোর্টফোলিও হিসেবে এখানে ওয়াটার মার্ক করে আপনাকে ফাইবারই দিয়ে দিবে। হ্যাঁ, আপনি একটু মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, ঠিক আছে। আপনার কি অ্যাক্টিভ গিগ আছে? না স্যার, একই নেই, এটাই ফার্স্ট। অ্যাক্টিভ গিগ না থাকলে কিভাবে দেখাবো? আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই। হ্যাঁ, একটু দেখেন স্যার। এই যে অ্যাক্টিভেট ওয়াটারমার্ক, হ্যাঁ, এটা অ্যাক্টিভ করা থাকলে যদি আমি কোনো মানে কাজ জমা দেই, অ্যাক্টিভেটিং দিস ফিচার অটোমেটিক্যালি অ্যাড দ্য ফাইবার ওয়াটারমার্ক টু দ্য ইমেজেস ইন দ্য অর্ডার পেজ অ্যান্ড টু ইউর পোর্টফোলিও অন আওয়ার গিগ পেজ, on your gig page. The watermark will appear on image delivery preview prior to the buyer accepting and completing the order. বায়ার অর্ডার কমপ্লিট করলে তখন আপনি ওইখানে যে স্ক্রিনশটটা দিবেন, ওই স্ক্রিনশটটার ফাইবার নিয়ে সেটা পোর্টফোলিও হিসাবে আপনার এখানে অ্যাড করে দিবেন। জি স্যার। The watermark will only appear on images from completed orders in your gig portfolio. It will not appear on images you upload to your portfolio. মানে আমি যদি কোনো পোর্টফোলিও আপলোড করি সেটার মধ্যে হবে না, কিন্তু কমপ্লিট যদি কোনো কাজ যদি থাকে সেটার উপরে ওয়াটারমার্কটা হবে। হ্যাঁ, এখন এই কাজটা ফাইবার আপনি অর্ডার কমপ্লিট করার পরে এটা তারা দিয়ে দেয়। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। এই যে দেখেন এইখানে আমার এই পোর্টফোলিওটা দেখেন, এইখানে দেখেন এই যে ফাইবার ফাইবার লিখে 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 এটা একদম তারা ওয়াটারমার্ক করে এই পোর্টফোলিওটা দিয়ে দিয়েছে। মানে আমি কাজ কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে এটা দিলাম, দেওয়ার পরে তারা এটা ওয়াটারমার্ক করে ফাইবার ওয়াটারমার্ক করে এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, জি স্যার। তাহলে এই জন্য আমি এটা আমি সাপোর্ট করি না যে আমি নিজের থেকে একটা পোর্টফোলিও দিব আর কি। জি স্যার, তাহলে ঠিক আছে, না দিয়ে ওরা কাজ কমপ্লিট করলে তো ফাইবার নিজ থেকে দিবে। না, যখন আপনি একটা কাজ পাবেন, কাজটা যখন জমা দিবেন তখন আপনার যেই কাজটা করলেন সেটা স্ক্রিনশট ওই উপরে ফাইল অ্যাটাচ করার একটা জায়গা আছে ওই ডেলিভারি রিপোর্টের সাথেই, ওইখানে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিলে ওই স্ক্রিনশটটাই তারা ফাইবার আপনাকে এই পোর্টফোলিওর জায়গায় দিয়ে দিবে। স্যার তাহলে আমি কারেকশন করে এটা পাবলিশ করি, আর যদি এখনই করব, যদি প্রবলেম হয় আমি স্যার হ্যান্ড রেজ করবো আপনি যতক্ষণ থাকেন আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে।
মুনতাসির রহমান, অ্যাকাউন্টের ইনফরমেশন সাবমিট করেছি বাট ভেরিফাই হয়নি, একটু দেখে দিবেন। মুনতাসির রহমান ভাই কি আছেন? মুনতাসির রহমান ভাই, টিং টং টাং, পায়োনিয়ার অ্যাকাউন্ট ছাড়া কি অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করা যাবে নাকি প্রবলেম হবে, নাকি সেম অ্যাকাউন্ট লাগবে? টিং টং টাং কি আছেন? মাহবুব আলম, সাপোর্ট মেম্বারের কাছে আমার সমস্যা বলবো, আমি নতুন স্টুডেন্ট। মাহবুব আলম ভাই কি আছেন? মাহবুব আলম ভাই। নয়ন সরকার, জয়েন করতে পারছি না কারণ আমাকে যে ইমেলে ক্লাস লিংক দেওয়া হয়েছে ওই ইমেলে লগ ইন হচ্ছে না। এখন আমার করণীয় কি একটু জানাবেন স্যার? তাহলে আপনি যদি না আসতে পারেন তাহলে আপনি কিভাবে? আচ্ছা ঠিক আছে, আপনারটা আমি অ্যাপ্রুভ করে দিলাম। লায়লা আক্তার, চেক মাই প্রোফাইল। লায়লা আক্তার আপু কি আছেন? লায়লা আক্তার আপু আছেন? রইসুদ্দিন ভাই কি আছেন? রইসুদ্দিন ভাই, রইসুদ্দিন ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ এই তো আছি আর কি। স্যার হ্যাঁ স্যার, আমার ওই গিগটা একটু দেখেন স্যার। হ্যাঁ গিগটা আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আপনি ইয়ে করেন, ওই প্রিভিউ মোডে যান, প্রিভিউ মোডে যান। স্যার যাচ্ছি। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। এই যে আপনি ক্যাটাগরিটা দিলেন, এই ক্যাটাগরিটাতে তো এখন বায়ার রিকোয়েস্ট খুবই কম আসে, যার কারণে আমরা তো এই বায়ার রিকোয়েস্ট মানে এই ক্যাটাগরিটা এখন আমরা ইউজ করি না। আপনি কি এই ক্যাটাগরিতেই পাবলিশ করবেন? না স্যার, এটা যদি রিকোয়েস্ট কম আসে তাহলে চেঞ্জ করে দেই স্যার। হ্যাঁ এখানে যেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেই ক্যাটাগরিটা
ওই ওই ক্যাটাগরি আমরা দেই আর কি এখন। হ্যাঁ, আপনি আরেকটা ক্যাটাগরিও দিতে পারেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট, এইটাও দিতে পারেন। এখন অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট দিলে শুধুমাত্র আপনার ফেসবুকের যেই কাজগুলি সেটাই বায়ার রিকোয়েস্টে আসবে। আর যদি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেন তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ার বায়ার রিকোয়েস্টই আপনার কাছে আসবে। এখন যদি আপনি মনে করেন যে মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা থাকলে আপনি যে যে কাজ আসবে সবগুলি করবেন এবং শিখবেন, শিখে তারপরে সবগুলি করবেন, তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার। I will promote any business to large audience by Facebook promotion. তাহলে প্রমোশন, প্রমোট এই কথাটা দুইবার হয়ে গেল না? জি স্যার। হ্যাঁ, জি স্যার, তাহলে এটা কি দিব স্যার? ইনক্রিজ দিব নাকি স্যার গ্রো দিব, দুটার একটা? হ্যাঁ, আই উইল ডু, দেন আই উইল ডু। আচ্ছা, যেটা হচ্ছে যে এখন এটা চেঞ্জ করতে গেলে তো গিগ ডিলিট করতে হবে। তাহলে থাক, এইভাবেই থাক, এইভাবেই আপনি পাবলিশ করেন। কারণ এটা তো মানে গ্রামাটিক্যালি ঠিক আছে। হ্যাঁ, যা লিখেছেন সব ঠিক আছে, কিন্তু দুইটা শব্দ আপনার একই হয়ে গেল। হুম, আসেন ব্যানারের মধ্যে আসেন। ব্যানারের মধ্যে এই যে ইয়ার থামস আপ যেই দুইটা দিলেন, এগুলির জন্য গিগ সাসপেন্ড হয়। তারপরে মাঝখানে এটা কি একটা লোগোর মতো দিলেন, এটা তো আপনার আপনার নিজের তৈরি করা না, ঠিক না? জি স্যার, এটা থেকে নিচ্ছি, ক্যানভা থেকে নিচ্ছি স্যার। হ্যাঁ, আপনি ক্যানভা থেকেই নেন, আর যেই জায়গা থেকেই নেন আপনার নিজের তৈরি করার না এরকম কিছু ব্যবহার করবেন না। জি হ্যাঁ, স্যার, এই লাইকটা ডিলিট করে দিব স্যার, এটা আর হ্যাঁ, এটা। একদম এই যে লাইক গুলি আর এই যে মাঝখানের ইয়ে আর এই যে এটা ফার্স্ট, মানুষটা, হ্যাঁ এটা মানুষটা, লিখছি। এগুলি উঠাই দিবেন। আর আপনি সাব হেডিং গুলি না করলেন লেফট অ্যালাইন, না করলেন রাইট অ্যালাইন। কোন একটা তো মানে কোন একটা দিকে তো সুন্দরভাবে সাজানো থাকবে। আপনি দেখেন তো এটা লেফট অ্যালাইন হয়েছে কিনা, হয়নি। হ্যাঁ, আর আপনার এই গ্রিড, পাশটা ইয়া করে দিছি আপনার স্যার, রাইট। গ্রিড গুলি সব রাইট অ্যালাইন, কিন্তু লেখা তো রাইট অ্যালাইন না। লেখাটা সবই লেফটে লেফটে, তারপরে সব সোজা না। এগুলি কি ভালো দেখা যাচ্ছে? আপনি কি মনে করেন ভালো দেখা যাচ্ছে? না স্যার, তাহলে লেখাগুলো এই পাশে চাপাই দিব স্যার, এটা এই একদম পাশে লিখবো। রাইট লেখাগুলি রাইট অ্যালাইন করে দেন, এবং গ্রিড গুলি আপনি লেখা যতটুকু ততটুকুই গ্রিড দেন, তাহলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা। এই আর এই যে এখান থেকে বাম পাশের উপরের কর্নারে আপনার মানুষের ছবিটা উঠায় দিলে, আর ফেসবুকের লোগোটা তো এরকম না, ফেসবুকের লোগোটা আপনার এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিলে গেছে এরকম না। আপনি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেন যেন ফেসবুকের লোগোর কালারটা ফুটে থাকে। আর ফেসবুকের লোগোটা হচ্ছে স্কয়ারের মধ্যে একটা ডান পাশে সরান। হ্যাঁ, তাহলে আপনি এই ফেসবুকের লোগো আর মানুষটা সরাই দিলে ফেসবুক প্রমোশন কথাটা একদম আরো বাম থেকে ডানে আরো বড় করে দিতে পারবে। হ্যাঁ, আর এই যে বড় করলে তো অনেক জায়গা লাগবে, তখন এই যে সাব হেডিং গুলি এই যে নিচে থেকে লাইক গুলি উঠাই দিলে নিচে আরো জায়গা হবে, সবগুলি নিচে নামায় নিয়ে আসেন। ফেসবুক প্রমোশন লেখাটা আপনি বড় করে দেন, তার নিচে যে গ্রিডটা তাও বড় করে দেন, এক্সপার্ট ইন এটা একটু নিচে নামায় দেন, তাহলে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আসেন লেখার মধ্যে আসেন। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। এখন এই যে দুই পাশে যে আমরা গ্রেটার দেন আর স্মলার দেন দিয়ে এটাকে মাঝখানে আনি সুন্দর করার জন্য, এখন আমরা এই সৌন্দর্যটা আর করব না। আমরা এই লেখাটা বাম পাশে থাকুক। এটা মানে এগুলি আননেসেসারি চিহ্নগুলি দিলে ফাইবারের অ্যালগোরিদমে সমস্যা হয় এবং আপনার গিগ র্যাঙ্ক হইতে অসুবিধা হবে। হ্যাঁ, এই জন্য আপনি ওই এগুলি উঠাই দিয়ে আপনি লেখাটা ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস একদম বাম পাশে মিলিয়ে দেন।
হ্যাঁ, তাহলে এই যে এখানে কতগুলি ক্যারেক্টার আপনার মিস হয়ে গেল, এইগুলি তো আপনি নিচে লেখার মধ্যে দিলে ওইটা কাজে আসবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, I am expert in social media marketing. I learned this job professionally. I have completed a long time training on it. I know everything about Facebook promotion, Facebook marketing, social media marketing, etc. I honor any um, product or service to millions of people worldwide. গিগ দেখতে গেলে আমার এই কথাটা বলতেই হয়, আর আপনারা শুনতে শুনতে বিরক্ত হন যে প্রত্যেকটা সেন্টেন্স আই দিয়ে লেখা যায় না, আইগুলি কমাতে হবে। তারপরেও বলি যে গিগ তৈরি করতে গেলে আপনি ট্রেনিং এর কথা আর বলার দরকার নেই। আপনি যেহেতু এখন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, সেই হেতু আপনাকে আর গিগ তৈরি করার সময় ট্রেনিং এর কথা বলবেন না। আপনি তো আপনার প্রোফাইলেই বলে দিয়েছেন যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে এখন মানে প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে আপনি এক্সপার্ট, এটা বলে দিয়েছেন না প্রোফাইলে? স্যার জি স্যার। তাহলে আর এইখানে গিগ তৈরি করতে গেলে তো আপনি এক্সপার্ট পারসন, সেটাই বলবেন। আপনি ট্রেনিং নিয়ে কাজ করতেছেন ভালো, এইটা বলার তো কোনো দরকার পড়ে না। ঠিক আছে স্যার, এটা হ্যাঁ, বুঝতে আর পেরেছি। এই যে এখানে বলি যে এখানে 3টা প্যারা করেন, 3টা প্যারার মধ্যে প্রথম প্যারার মধ্যে আপনি ফেসবুক সম্বন্ধে 2-3 লাইন লেখেন, যে বলেন যে Facebook is the largest social media on our modern world. It has 2.7 billion active users worldwide. So if you post an ad in this media, it will be spread to millions of people within a minute. আর ফেসবুক সম্বন্ধে কথা এইটুক বলে দিলেন। তারপরের প্যারাতে আরো 2-3 লাইন লিখেন, যে বলেন যে ফেসবুক প্রমোশনটা কেন বাইরের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলেন যে ফেসবুক প্রমোশন ছাড়া এখন মানে গ্লোবালি যদি আমি কোনো বিজনেস করতে চাই সেটা সম্ভব না যদি আমি ফেসবুক প্রমোশন না করি। কেউ যদি ফেসবুক প্রমোশনটাকে ইগনোর করে তাহলে তার মানে কি বলে যে সে লোকালি বিজনেস করতে পারে, কিন্তু সে কোনোদিনই তার প্রোডাক্টটাকে প্রমোট মানে করতে পারে না স্যার। মাস পিপুলের কাছে নিয়ে যেতে পারবে না। তাহলে ফেসবুক প্রমোশনের কথা শেষ হয়ে গেল। তারপরের প্যারাতে আপনি বলেন আরো 2-3 লাইন দিয়ে বলেন যে আপনি কত সুন্দর করে এই ফেসবুক প্রমোশনের কাজটা করতে পারেন। হ্যাঁ, এই সেখানে প্রথমেই শুরু করেন যে আই এম প্রফেশনালি স্কিলড অন ফেসবুক প্রমোশন সার্ভিস। হ্যাঁ, বলে তারপরে বলেন যে able to do attractive product description, custom image, তারপরে বলেন যে আমি ভিডিওগ্রাফি ভালো পারি, ফটোগ্রাফি ভালো পারি, গ্রাফিক্স ডিজাইনটা আমার সুন্দর, আমি গ্রাফিক্স ডিজাইনটা করতে গেলে ফটোশপ ইউজ করি। কতভাবে বলা যায় না? জি স্যার। তাহলে এইখানে 3টা প্যারা করবেন, এবং এই যে আমি বললাম যে মধ্যের প্যারাটা ফেসবুক প্রমোশন সম্বন্ধে লিখবেন। এখানে আপনার চিন্তাই করতে হবে না, এখানে অটোমেটিক্যালি ফেসবুক প্রমোশন কিওয়ার্ডটা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। এখানে আপনার মানে ইয়াটা কিওয়ার্ড সেটিংটা ইম্পর্টেন্ট। আপনার এখানে কিওয়ার্ড কি? আপনার কিওয়ার্ড হচ্ছে ফেসবুক প্রমোশন। এই ফেসবুক প্রমোশন কথাটা আপনাকে এখানে 2-3 বার সেট করতে হবে। এটা অবশ্য বেশিও লিখতে দিবে না, কিন্তু যতবারই যতবারই লিখতে যতবারই লিখতে দেয় ততবারই লিখবেন। হ্যাঁ, এখন এটা যেটা হচ্ছে যে একবার যখন সে ধরে ফেলে যে এটা প্রমোশন কথাটা বেশি হয়ে গেছে, আপনি এখানে যতই কমাতে থাকেন না কেন সেই লেখাটা কিন্তু আর যায় না। এখন এই লেখাটা কিভাবে যাবে আমি বলি যে আপনি একটা প্রমোশন কমালেন, কমানোর পরে এটাকে কপি করে গুগল ডকে রেখে দেন। গুগল ডকে রেখে দিয়ে এডিট মোডে আপনি পেজটাতে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিয়ে আপনি ওই যদি ডেসক্রিপশনের মধ্যে কোনো লেখা টেখা থাকে সব মুছে দেন। মুছে দিয়ে ওই যে একটা প্রমোশন কমালেন ওইটা এনে এখানে বসায় আবার সেভ দেন। যদি সেভ না নেয় তাহলে একই প্রসেস 2-3 বার করেন, 1টা 2টা কমানোর পরেই দেখবেন যে সে সেভ নিয়ে নেবে।
কথাটা কি ক্লিয়ার হয়েছে আপনার? জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন এই যে আপনি রিফ্রেশ না দিয়ে আবার বারবারই একটা একটা করে কমাচ্ছেন কিন্তু নিচ্ছে না, এটা হলো যে আপনার প্রসেসটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আপনার তাহলে ফেসবুক প্রমোশন, আপনার ফেসবুক প্রমোশন এখানে অন্তত পক্ষে 2-3 বার আপনি লিখতে পারবেন। স্যার এখন এটা যে লিখছি স্যার, এটা আমার আই হ্যাভ কমপ্লিটেড লং টাইম এটাকে কেটে দিব, কেটে দিয়ে নিচে আর একটা আমরা ইয়ে করবো, 2-3 লাইন লিখবো, পরে আবার 2-3 লাইন লিখবো, এটা তো এইভাবেই রাখা যাবে স্যার উপরে, না না উপরে লিখবো? মানে আপনাকে এতক্ষণ ধরে কি বললাম আমি, যে এখানে 3টা প্যারা করবেন। জি প্রথম স্যার প্যারার মধ্যে জি স্যার ফেসবুক সম্বন্ধে বলবেন, দ্বিতীয় জি স্যার প্যারার মধ্যে ফেসবুক প্রমোশন সম্বন্ধে বলবেন, তৃতীয় প্যারাতে বলবেন আপনি কিভাবে ফেসবুক প্রমোশন কাজটা সুন্দরভাবে করেন। জি স্যার আপনি একদম এই লেখা একদম মুছে ফেলেন উপরে, সার্ভিস ডেসক্রিপশন আর ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশনের মাঝখানে যেটুকু লেখা আছে একদম মুছে ফেলেন। মুছে ফেলে আমি যেভাবে বললাম সেইভাবে করেন। এখানে ফেসবুক প্রমোশন কথাটা অন্তত পক্ষে 2-3 বার এইটুক জায়গার মধ্যে যদি আপনি লিখেন কিওয়ার্ড, এইটুকুই কিন্তু অ্যালগোরিদমে ধরে। হ্যাঁ, নিচে কি লিখলেন না লিখলেন তেমন ইম্পর্টেন্ট কিছু না। জি স্যার। সার্ভিস ডেসক্রিপশন, তারপরে এখানে সেমিকোলন দিলেন কেন? এটা হলে কোলন দিবেন, কোলন। ঠিক আছে স্যার। ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, রিয়েল পোস্ট অ্যান্ড শেয়ার। এই যে পোস্ট অ্যান্ড শেয়ার কথাটা লেখা যায় না। হ্যাঁ, আমরা কাজটা এটাই করি, পোস্ট অ্যান্ড শেয়ার করি, কিন্তু এটা লিখতে পারবো না। এটা ফেসবুক রুলসের এগেনস্টে যায়। হ্যাঁ, ঠিক আছে এই জন্য আমরা পোস্ট অ্যান্ড শেয়ার কথাটা লিখবো না। আপনি 2 নম্বরটা একদমই কেটে দিবেন। জি স্যার অ্যাবল টু গ্রাফিক অ্যান্ড ভিডিও এডিটিং। হ্যাঁ, অ্যাবল টু গ্রাফিক, শুধুমাত্র গ্রাফিক বললে হয় না, গ্রাফিকের সাথে একটা ডিজাইন শব্দটাও আসে। হ্যাঁ, আর সি এর পর একটা এস হবে। অ্যাবল টু গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং। হ্যাঁ, কিন্তু এটাকে তো আপনি 2টা পয়েন্ট করতে পারতেন, একটা হলো ভিডিও এডিটিং আর একটা হলো গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে না? ঠিক আছে স্যার। এখানে আপনি 2টা পয়েন্ট করে দেন। এটাকেই প্রমোট এনি প্রোডাক্ট ইমেজ। হ্যাঁ, ক্রিয়েট বিজনেস পেজ। কেন কেন বিজনেস পেজ ক্রিয়েট করবেন কেন? আপনার আমরা বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আলাদা $20 নিয়ে থাকি। আপনি এখানে বলে দিচ্ছেন যে আপনি বিজনেস পেজ ক্রিয়েট করে দিবেন, তাহলে আপনার লস হয়ে গেল না? জি স্যার অ্যাক্টিভ ফেসবুক ইউজার, ঠিক আছে। গ্রো ইউর বিজনেস, গ্রো ইউর বিজনেস যদি বলেন তাহলে সাথে লিখে দেবেন অর্গানিক্যালি। কারণ আমরা যেভাবে যে কাজটা করি এইভাবে আপনি প্রমাণ করতে পারবেন না যে তার বিজনেসটা গ্রো হচ্ছে, কিন্তু হবে, অবশ্যই হবে, কিন্তু এটা আমরা সেটা প্রমাণ করতে পারবো না। এটা অর্গানিক্যালি হবে, গ্র্যাজুয়ালি হবে, মানে আস্তে আস্তে হবে। কিন্তু এটা আপনি যদি বলেন তাহলে শেষে লিখে দেন অর্গানিক্যালি। হ্যাঁ, ঠিক আছে স্যার। মোটিভেশনাল পোস্ট ফর ইনক্রিজ সেল। হ্যাঁ, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। হ্যাঁ, নিচে আসেন। সার্ভিস স্পেশালিটি, 100% ম্যানুয়াল পোস্ট, টপ লেভেল মার্কেটিং, রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ইউজার, অন টাইম ডেলিভারি। অনের পর একটা ড্যাশ, টাইমের টিটা বড় হবে, অন টাইম ডেলিভারি। গিভ লাইভ লিঙ্ক অ্যান্ড স্ক্রিনশট লিঙ্ক অ্যাজ প্রুফ। হ্যাঁ, ঠিক আছে, নিচে আসেন। এখানে যদি নিচে লেখার আরো জায়গা থাকে তাহলে আপনি নিচে লিখে দিবেন যে যদি তুমি আমাকে হায়ার করো তাহলে তোমার কাজটা আমি সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব। নিচে একটা থ্যাঙ্কস দিয়ে দিবেন। ঠিক আছে? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি স্যার জি স্যার শুনতে পাচ্ছি স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওই যে নিচে একটা লাইন লিখে তারপরে থ্যাঙ্কস দিয়ে দিবেন। নিচে আসেন, প্রাইজিং এ আসেন।
1M Facebook promotion, 2M Facebook promotion, 3M Facebook promotion, 10, 20, 40। তাহলে যদি আপনার 1 মিলিয়ন যদি $10 হয়, তাহলে 3 মিলিয়ন তো $30 হওয়ার কথা। আপনি $40 বেশি নিবেন কিন্তু কাজ কম করবেন, এটা কি হবে? ক্যালকুলেশনে তো মিলতে হবে নাকি? ঠিক আছে স্যার। 3 মিলিয়ন দিবেন, আবার তিরিশটা মানে লাগবে স্যার। $10 আরো বেশি নিবেন, আপনার তো হচ্ছে যে $40 নিলে 4 মিলিয়ন হওয়ার কথা। ঠিক আছে স্যার। রিয়েল অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স পরে কমা দিলেন কিন্তু স্পেস দেন নাই। হ্যাঁ, ইউজার্স এর পরে কমার পরে স্পেস দিবেন, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশনে কমার পরে স্পেস দিবেন, কাস্টম ইমেজের পরেও স্পেস দিবেন, প্রমোট ইউর বিজনেস। হ্যাঁ, সব আছে কিন্তু কমার পরে স্পেসগুলি দিবেন। যদি দেখেন যে লেখাগুলি মানে আর নিচ্ছে না, তাহলে নিচে থেকে অন্তত পক্ষে একটা পয়েন্ট কমায় দেন, তারপরে স্পেস দিতে হবে আপনাকে। তা নাহলে এই যে এইগুলি ইংলিশের ভুলের জন্য আপনার ইংলিশ টেস্ট যাবে। হ্যাঁ, যত ইংলিশে ভুল করবেন ততই আপনাকে ইংলিশ টেস্টের দিকে নিয়ে যাবে। আসেন একটু নিচে আসেন। এখানে যেটা হচ্ছে যে আপনি যদি ক্যাটাগরি চেঞ্জ করেন তাহলে দেখবেন এই যে এইখানের স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে গেছে। এই যে অডিয়েন্স সাইজ, নাম্বার অফ পোস্ট, এগুলি সবই চেঞ্জ হয়ে যাবে। এখন চেঞ্জ হয়ে গেলে ওইটা অন্য গিগ দেখে, অন্যদের গিগ দেখে এগুলি কারেকশন করে দিবেন। ঠিক আছে? স্যার আমি যে সার্চ ট্যাগ দিছি স্যার, এই জায়গায় যে স্যার এটা আমার আসতেছে না স্যার। এই যে ফেসবুক প্রমোট আছে কিন্তু হ্যাঁ, ফেসবুক আপনি প্রমোশনটা আসতেছে না। ফেসবুক প্রমোশন লিখে এন্টার করবেন, ওইটা হয়ে যাবে। এটা হয় না স্যার, প্রমোট আসে কিন্তু প্রমোশন লিখলে আসে না। না, প্রমোশন আপনি নিজেই প্রমোশন লিখবেন, লিখে এন্টার করবেন, দেখবেন যে ওইটা নিয়ে নিছে। ঠিক আছে স্যার। আর এটা এখন আমি স্যার কি ডিলিট করে দিয়ে আবার নতুন করে করবো স্যার, না এডিট করে এখন করবো? হ্যাঁ, আপনি যদি ডিলিট করে নতুন করে করেন তাহলে টাইটেলটা সুন্দরভাবে আবার দেখেন আরো কত সুন্দর করে দেওয়া যায়। এখানে যদি আই উইল ডু এনি বিজনেস এইভাবে যদি বলেন তাহলে আম, এই ইয়াটা টাইটেলটা একটু ছোট হয়ে যাচ্ছে। এখন ছোট হয়ে গেলে একটুখানি বিশেষণ লাগান, যে ভেরি অ্যাকুরেটলি। হ্যাঁ, আই উইল ডু Facebook promotion very accurately for your business to large audience, এইভাবে সুন্দর করে লিখে দেন। হ্যাঁ, আপনি সমস্ত কিছুই ইউনিক ভাবে করতে হবে। অন্যের সাথে যদি মিলে যায় তাহলেই কিন্তু আপনারটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কমে যাবে। ঠিক এটা আছে? এখন স্যার ডিলিট করে দিব স্যার, ডিলিট করে নতুন করে করবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন যদি আপনি চান যে ডিলিট করে নতুন করে করবেন তাহলে ওইভাবে করেন। আর যদি টাইটেলটা এটি রাখতে চান তাহলে শুধু এডিট করলেই হবে, পজে নিয়ে গিয়ে এডিট করলেই হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, স্যার এটা কিভাবে নিব টাইটেলটা স্যার? যদি চেঞ্জ করতে চান তাহলে গিগ ডিলিট করতে হবে। আর যদি আপনি টাইটেল এটাই রাখেন তাহলে আপনি ওই যে ব্যানারের মধ্যে যা চেঞ্জ বললাম, তারপরে ডেসক্রিপশনে যা চেঞ্জ বললাম, সমস্ত চেঞ্জ করে আপনি আবার অ্যাক্টিভ করে দিতে পারবেন। ঠিক আছে, স্যার এটা তো এই জায়গায় চেঞ্জ করলে হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই চেঞ্জ করলে হইতেছে। একদম উপরে যান, একদম উপরে। হ্যাঁ, আরো উপরে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর এই যে সার্ভিস টাইপ, নিচে আসেন। হ্যাঁ, সার্ভিস টাইপে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই এখন এইখানে দেখেন এই যে টাইপ, এগুলি ঠিক করতে হবে। এই যে উপরে তিনটা ইয়া সিলেক্ট করতে হবে, সোশ্যাল মিডিয়া তিনটা সিলেক্ট করতে হবে। স্যার এটা দিলাম স্যার, আমি ফেসবুক হ্যাঁ, আর আপনি কোনটা প্রথম দেবো স্যার? তিনটেই দিয়ে দেন। প্রথম তিনটেই দিয়ে দেন। হ্যাঁ, আসেন ট্যাগের মধ্যে আসেন, ইনফ্লুয়েন্সটা কেটে দেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার ঠিক আছে, শাউট আউট, হ্যাঁ, প্রমোটও কেটে দেন। হ্যাঁ,
এখন ওখানে লেখেন ফেসবুক গ্রুপ ফেসবুক প্রমোশন লেখেন, এফটা ছোট করেন, এফটা ছোট করেন, সব ছোট হাতের লেখেন, সব ছোট হাতের লেখেন। হ্যাঁ, একটা এন্টার দেন, তাহলে দেখবেন হয়ে গেছে। হ্যাঁ। তারপরে এখানে দিবেন ফেসবুক অ্যাডভার্টাইজিং আর ফেসবুক অ্যাড। হ্যাঁ, এই দুইটা দিবেন। আর তিনটা তো হলো, আর দুইটা ফেসবুক অ্যাডভার্টাইজিং আর ফেসবুক অ্যাড, এই দুইটা দিয়ে দিবেন, তাহলেই হবে। এখন একটা সেভ দেন, একটা সেভ দেন, সেভ দিয়ে তাহলে তো দেখি স্যার আমরা এই ফেসবুক অ্যাডভার্টাইজিং ছোট হাতের লেখেন, ছোট হাতের লেখেন। হ্যাঁ, হ্যাঁ, ওই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, নিচে দিয়ে দেন। হ্যাঁ, আবার লেখেন ফেসবুক, লেখেন আবার। হ্যাঁ, আবার এডি পর্যন্ত লেখেন, এডি। হ্যাঁ, ওই যে দেখেন নিচে সাজেশন চলে আসছে। হ্যাঁ, দেন এন্ড সেভ দেন, সেভ দেন। হ্যাঁ, এই ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এমডি পাভেল গিগ পাবলিশ করেছে, কিন্তু গিগের বাই রিকোয়েস্ট আসে না, একটু দেখে দিবেন। হ্যাঁ, পাভেল ভাই আপনি কি আছেন? পাভেল ভাই, হ্যাঁ পাভেল ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি স্যার, ভালো আছেন? হ্যাঁ এই তো আছে আর কি, আপনি ভালো? হ্যাঁ, এখন গিগে কি বাই রিকোয়েস্ট জি আসে না? স্যার, আমি তো অপশনই পাইতেছি না বাই রিকোয়েস্ট চেক করার। বাই রিকোয়েস্টের অপশন আমি দেখলাম এখন এটা হঠাৎ করে দেখি নাই। হ্যাঁ, আপনি হ্যাঁ করেন। হ্যাঁ, জি স্যার, আপনার এই যে দেখেন। আপনার প্রোফাইলে যান। ও আচ্ছা, প্রোফাইলে যেতে হবে না, আপনি কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরেন, ধরছেন? আপনি কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরেন, জি ধরছি তারপরে প্লাস মাইনাস দেন, মাইনাস। স্যার, ধরছি। হ্যাঁ, ধরে মাইনাস দেন, মাইনাস। হ্যাঁ, আসছে। জি স্যার, আসছে। হ্যাঁ, এটা আপনার ব্রাউজারটা বড় হয়ে গেলে আপনি আবার প্লাস দেন, জি স্যার, কন্ট্রোল প্লাস দেন, আমি দেখাচ্ছি। আপনি আবার কন্ট্রোল প্লাস দেন। জি স্যার, হ্যাঁ, দেন, আবার দেন, আবার দেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই যে দেখেন ফাইবার, এই যে কালো লেখাটা ফাইবার, তার পাশে তিনটা দাগ চলে আসে। এখন আপনি ওইটা কিন্তু মেনু, আপনার এই মেনুটা ওইখানে চলে গেছে। আপনি যখন স্ক্রিনটা বড় করবেন, তখন ফাইবারের পাশে দেখেন তিনটা দাগ, এটা হলো মেনু। আপনি ওইখানে ক্লিক করেন, ওইখানে ক্লিক করেন, দেখবেন মেনু পেয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এখানে ক্লিক করেন, দেখবেন মেনু বের হয়ে আসবে। জি স্যার, বুঝছি। হ্যাঁ, স্যার, এখন এই যে এটা দেখেন। হ্যাঁ, এখন কন্ট্রোল মাইনাস দেন, মাইনাস দিয়ে আপনার স্ক্রিনটারে ছোট করেন, তাহলে ওই মেনুটা এই ইয়ের মধ্যে চলে আসবে। হ্যাঁ, এই এই- স্যার, এই- এই যে দেখেন এখন একটা বাইরের রিকোয়েস্ট চলে আসছে। এখন দেখেন, পরে দেখেন যে এটা দিতে পারবেন কিনা, যে সেই অনুযায়ী কাজ করেন। এই তো আপনার বাইরের রিকোয়েস্ট একটা দেখা যাচ্ছে। এখন এইটা দেখেন, এটা পরে দেখেন যে আপনি দিতে পারবেন কিনা। আর স্যার, এটা তো বাইরে ওয়ার্ডপ্রেসের রিকোয়েস্ট। আপনি বাই রিকোয়েস্ট আসলে
আপনি এই পেজের মধ্যে রিফ্রেশ এটা দিবেন। দেখছি স্যার, ওটা ওই যে ওয়ার্ডপ্রেস নিয়ে। আচ্ছা, হ্যাঁ, মানে আপনার বাই রিকোয়েস্ট আসলে ওই পেজের মধ্যে রিফ্রেশ দিবেন না, তাহলে কিন্তু বাই রিকোয়েস্ট চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার তো আর কোনো কোশ্চেন নাই তো, না? এখানে তো ইমপ্রেশন দেখা নাকি, এটা তো আপনার বাই, মানে ইমপ্রেশন চেক করে কই? এটা তো আপনার impression তো বাই আসতেছে না। রিকোয়েস্টের ইয়ে। ও আচ্ছা, না, হ্যাঁ, গিগের, হ্যাঁ, অ্যাক্টিভের মধ্যে ক্লিক করেন, গিগস অ্যাক্টিভের মধ্যে ক্লিক করেন। এখনো তো আপনার এটা রিড করতেছে, এখনো রিড করে শেষ হয় নাই তো, পেজটা তো রিড করতেছে এখন। হ্যাঁ, এই তো, হ্যাঁ, আসলে তো। এই যে স্যার, এই যে এখানে সাবক্যাটাগরি অল আর একটা আছে স্যার, সোশ্যাল মিডিয়া স্যার, ওই অপশনটা দেখানোর জন্য দিছে, দেখাইতে আমার হ্যাঁ, কি? আপনার তো গিগ একটা, এই জন্য তো ক্যাটাগরি আর অন্য কোনো ক্যাটাগরি নাই আপনার, এই জন্য দেখাচ্ছে না। আপনার গিগ দুই তিনটা হলে তো দুই তিনটা ক্যাটাগরি আসবে, ঠিক না? জি স্যার, স্যার এই যে অ্যাকসেপ্টিং কাস্টমার, এটা কি অন থাকবো নাকি অফ? হ্যাঁ, এটা অন থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। পাভেল ওকে ভাই, স্যার। আপনাকে স্টপ করি। জি স্যার, অফ করেন। আচ্ছা, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সোহাগ শেখ, আমার পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারতেছি না, কারণ আমার জন্ম তারিখ ভুল দেখাচ্ছে, এখন কি করতে পারি? সোহাগ শেখ, আপনি কি আছেন? আপনি স্টুডেন্ট কিনা তা তো বললেন না। সোহাগ শেখ, সোহাগ শেখ আপনি নাই। কামরুন কামারুন মনির, your paid student Fiverr has been postponed my account for 90 days in the region of English test. Please advise me. আচ্ছা, কামারুন মনির ভাই কে আছেন? কামারুন মনির ভাই, কামারুন কামারুন মনির ভাই, কামারুন মনির ভাই কে আছেন? Freelancer Tanjil, I need SEO expert. My website needs to be ranked in Google. Only Bangladeshi expert inbox me. সম্রাট বাবু, এমন কেউ আছেন জিমেইলে ডলার দেন? রাকিব মনপুরা,
ভাই আমি জুমে জয়েন্ট হয়েছি, কিন্তু কিভাবে আমার প্রোফাইলটা তাদেরকে দেখাবো, প্লিজ হেল্প করুন। রাকিব মনপুরা, আপনি জুমে কি আছেন এখন? রাকিব কই, আপনি তো নাই। আপনি তো নাই। কৃষ্ণ ফ্রিল্যান্সার, কৃষ্ণদা কি আছেন? কৃষ্ণদা কি আছেন? জি কৃষ্ণদা, মাইকটা অন করেন। স্যার ভালো আছেন? এই তো আছে আর কি, আপনি ভালো? এই তো স্যার আছি স্যার। কাজ পাচ্ছি না স্যার, সমস্যা হয়েছে যে কাজ পাচ্ছি না স্যার। আছি, ভালো আছি এমনি। হ্যাঁ, এখন কোন স্যার গিকটা, একটা কোন গিকটা দেখাবেন? গিগটা দেখাবো স্যার, নতুন গিগ আছে। গিগ পজ করা তার মানে পাবলিশ করে ফেলছেন? পাবলিশ করা গিগ কি আমি দেখবো? না পাবলিশ করি নাই তো, পাবলিশ না করলে এটা পজে গেল পজ কিভাবে? রাখছি। পাবলিশ যদি না করবেন এটা তাহলে এটা এমনি পজে তৈরি গেল করছি, কিভাবে? এটা অটো চলে গেছে স্যার। অটো তো আর যায় আমি না। এটা পাবলিশ করিনি, আমি এটা আপনার পাবলিশ করতে পাবলিশ চাই। হওয়ার পরে, পাবলিশ হওয়ার পরে এটা এখন আপনি পজে দিয়ে রাখছেন আর কি, এই এই হচ্ছে ব্যাপার। এখন পাবলিশ কিভাবে হয়, আপনি লাস্ট স্টেপে গিয়ে যদি সেভ এন্ড প্রিভিউ দিয়ে দেন তখন এটা পাবলিশ হয়ে যায়। হ্যাঁ, তো ওইটা অনেকে বুঝেন না, এবং শেষ ধাপে গিয়ে সেভ এন্ড প্রিভিউ দেন, এবং সেটা আপনার যদি ইংলিশ টেস্ট না চায় তাহলে আপনারটা পাবলিশ হয়ে যাবে, আর ইংলিশ টেস্ট দেওয়া থাকলে তো পাবলিশ হবেই। এখন এটা পজে আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি প্রিভিউ করেন দেখি। পজের গিগ আমাকে দেখাচ্ছে না। টাইটেলটা দেখেন স্যার, এটা এমনি করছি আর কি। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। হ্যাঁ ঠিক আছে, আই উইল ডু ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট ফর এনি বিজনেস। ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, আপনার ইয়াটা, কিওয়ার্ডটা কি? ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট, এটাই এটাই? এটাই। এটা দিয়ে সার্চ করে দেখছেন যে কতগুলি গিগ পাওয়া যায় ফেসবুক, মানে পেজ ক্রিয়েটের, এরকম কি দেখেছেন যে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট এটা দিয়ে আমি সার্চ করলে গিগ, কি পরিমাণ গিগ পাওয়া যায় এটা দেখে তারপরে করছেন, নাকি এমনি মানে কারো পরামর্শ করে ফেলছেন? না কারো পরামর্শ চাই নাই, কারো পরামর্শ করবো স্যার, আপনাদের হ্যাঁ, পরামর্শ হয়েছে আমার মেইন। তাহলে ওই ওইটা দেখছি স্যার, ওইখানে ফেসবুক দেখছি, সার্চ করে দেখছি। সার্চ করে দেখছেন যে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট একটা ভালো কিওয়ার্ড নাকি? হ্যাঁ ভালো, কি ওটা অন্যান্য মনে অনেকের গিগ এরকম আছে। মানে আগে মানে পরে। আপনি এই এই গিগটা দিয়ে মূলত কি কাজ করতে চাচ্ছেন এটা একটু বলেন তো। এটা আমি ফেসবুক বিজনেস পেজের কাজটা করতে চাইতেছি, যেটা ইভেন্ট ম্যানেজার সেটআপ, মানে ফিক্সেল সেটআপ থাকবে এখানে, এখানে ইয়া থাকবে, মানে বিজনেসই। আমি শুধু বিজনেসটা অ্যাড করি না এখানে, ফেসবুক বিজনেসটা অ্যাড করতে গেলে আমার গ্রামাটিক্যালি মিলতেছে না। আপনি পিক্সেল সেটআপ করবেন, অ্যাডস ক্যাম্পেইন করবেন, আপনি একেবারে অ্যাডস ক্যাম্পেইন কিওয়ার্ড নিতে পারেন না? অ্যাডস ক্যাম্পেইন কিওয়ার্ডই তো এই ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট থেকে ভালো কিওয়ার্ড। আপনি ওইটা ফেসবুক অ্যাড দেখলেন না? ক্যাম্পেইন দেখছি স্যার। হ্যাঁ দেখছেন কি, এটার থেকে ভালো না খারাপ? এটার থেকে ভালো, তাহলে ওইটা দিলেন না কেন? কিন্তু এটা সবার সাথে ইয়া হয়ে যায়।
আরে মানে সবার মিলে সাথে যায়। মিলে গেলে কি আপনি যেই কিওয়ার্ডের মধ্যে গিগ বেশি পাবেন সেই জায়গার মধ্যে তো আপনি হানা দিবেন, বুঝেন তাই না কেন? আপনি তো সেই জায়গাতেই যাবেন এবং ওই কিওয়ার্ডটা ইউজ করে আপনি ওই জায়গায় যাবেন, কিন্তু আপনার টাইটেলটা ইউনিক হতে হবে এই অ্যাডস ক্যাম্পেইন কথাটা দেওয়ার পরেও। অ্যাড ক্যাম্পেইন দিতে হইলে স্যার এখানে আরো কিওয়ার্ড বাড়াইতে হয় আমার, লম্বা টাইটেল হবে। হ্যাঁ, লম্বা টাইটেল হোক, অসুবিধা কি? আপনি লম্বা অ্যাড কিওয়ার্ড অ্যাড বানান। আর আমি তো আপনার কথা শুনে বুঝতেছি যে আপনি মনে করতেছেন যে কিওয়ার্ড 2-3টা দিলে ভালো কাজ হবে, তাহলে দেন। আপনি তো ভালো বুঝতেছেন, আপনি 2-3টা কিওয়ার্ড দিয়ে বড় করে একটা টাইটেল লেখেন। না 80টা না ক্যারেক্টার তো 80টা ক্যারেক্টার তো আপনি লিখতে পারেন টাইটেলের মধ্যে। এই তো স্যার এখন আমি এটা অনেক চিন্তা ভাবনা করিয়া হ্যাঁ, বসাইছি, এখন চলবে কিনা দেখেন, নাইলে ডিলিট করব, শেষ কথা হচ্ছে। আপনি অ্যাডস ক্যাম্পেইনের কাজ করবেন, সিম্পলি অ্যাডস ক্যাম্পেইন কিওয়ার্ড নিয়ে কাজ করেন না, তাহলেই তো হয়। আচ্ছা আসেন, এখানে নিচের দিকে আসেন। স্যার এখানে কি দেবো? আই উইল ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর এনি বিজনেস, এতটুকু দিলে হবে না আর বাড়াইতে হবে? আপনি মানে এটাকে অ্যাডস ক্যাম্পেইন কথাটাকে ঘুরায়ও আপনি কিওয়ার্ড সেটিং করতে পারেন। আপনি বলেন আই উইল বি ইউর ফেসবুক অ্যাডস ম্যানেজার ফর এনি বিজনেস। হ্যাঁ ফেসবুক ম্যানেজার হয়, অ্যাডস ম্যানেজার, এটাও তো একটা ভালো কিওয়ার্ড। আপনি ফেসবুক অ্যাডস অ্যাডস ম্যানেজারও আছে স্যার। ম্যানেজমেন্ট দিলেন, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট তো ভালো কিওয়ার্ড না, ফেসবুক অ্যাড ম্যানেজার হলো ভালো কিওয়ার্ড। এইটার থেকে ভালো কিওয়ার্ড হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার। হ্যাঁ এটা ঠিক আপনি স্যার, অনেকের কিওয়ার্ড সাথে রিসার্চ করেন নাই, আপনি সিম্পলি কিওয়ার্ড রিসার্চ করেন নাই, আমি এটাই বলবো। করছি স্যার, আমি প্রায় 1 ঘন্টা ধরে খালি এই কিওয়ার্ডটা ইয়ে করার হ্যাঁ, জন্য আমি আপনি বারবার চেষ্টা কিওয়ার্ড করে গেছি। রিসার্চ করে যেটা পাইছেন, যেটার মধ্যে কম সেটার মধ্যে গেছেন। মানে আপনি মনে করতেছেন যে কম জায়গার মধ্যে গেলে আপনি ভালো কাজ করতে পারবেন। এটা আমি তো আমার আপনার মাথায় গেছে যে আমি আনকমনটা তো আপনার রোগ ধরে ফেলছি। আমি স্যার আনকমনে গেছি আর কি। হ্যাঁ, আপনি যেখানে কম লোক দেখছেন সেখানেই গেছেন আপনি, কিন্তু জি কম জি জি। লোকের জায়গায় গিয়ে আপনি টপে উঠে গেলে তো কোনো কাজ হবে না। কিওয়ার্ড তো এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা স্যার চেঞ্জ করবো এই আর ডেসক্রিপশনটাতে স্যার ব্যানার ভালো হয় নাই। হ্যাঁ, ব্যানার ভালো হয় না, ব্যানার দেখতেছিও না, ব্যানার আরো ভালো করেন। আচ্ছা ডেসক্রিপশনটা দেখেন স্যার। ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট গিগ। তাহলে আপনার চিন্তাধারা অনুযায়ী আপনি ওই অ্যাডস ম্যানেজমেন্ট দিয়েই আপনি ডেসক্রিপশন লিখছেন, এটি বোঝা যাচ্ছে। দেখি পরে দেখি। Beautiful and attractive business ads page can expand your business worldwide and increase your brand value and sales. It is a matter of your business growth. I have the professional training. গিগ করতে গেলে ট্রেনিং এর কথা বলবেন না, যে সবসময় বলতেছি। তারপরে একটা নতুন গিগ তৈরি করতে গেলে আবারও একই কথা দিয়ে শুরু করে যে আমি প্রফেশনাল ট্রেনিং আছে আমার, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি স্পেশালিটি এইসবই লিখতেছে। আচ্ছা বুঝলাম স্যার। বিজনেস শপ পেজ business shop page ad setup. I can release the আর পড়বো না, নিচে আসেন। হয় না মাই সার্ভিস ডেসক্রিপশন, এই যে বিজনেস টু দ্যাম, এরপরে এন্টার দিয়ে মাই সার্ভিস ডেসক্রিপশন নিচে নামাবেন। একটু সুন্দর করবেন না এই জিনিসগুলি? একটার সাথে একটা লেগে গেছে তো। এটা স্যার পরে আপনাকে না দেখাইলে মাই সার্ভিস ডেসক্রিপশনের পরে কোলন দিবেন, কোলন দিয়ে তারপরে একটা এন্টার দিবেন। তারপরে এইগুলি বুলেট দিলেন কেন? এগুলি দিবেন পয়েন্ট।
মানে নাম্বারিং করবেন, এগুলি করবেন নাম্বারিং। কাস্টম লোগো এন্ড স্যার ব্যানার এখানে rank your Google first page, vanity URL, create CTA button, attractive product description, create oblique দিয়ে লেখার কথা না করি oblique দিয়ে লিখছেন, create set up new ads campaign, CBO strategies and more. CBO টা কি বলেন তো, আমি জানি না। এটা স্যার আমি জানি না স্যার। হ্যাঁ, সিবিও জিনিসটা তো আমি আপনার এখানে নতুন দেখতেছি। এটা অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে আমি পাইছি স্যার। মানে এটা একটা স্ট্র্যাটেজি আর কি, মানে কৌশল সিবিওটা। হ্যাঁ, সিবিওটা কৌশল বুঝলাম, কিন্তু আপনার এই কৌশলটা সম্বন্ধে তো জানতে হবে, খালি লিখলেই তো হবে না। আমি জানি না, আমি সিবিও জানি না। এটা স্যার ইভেন্ট ম্যানেজারের ভিতরে আছে, ইভেন্ট ম্যানেজার আছে না, ওই ইভেন্ট ম্যানেজারের ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে, ইনস্টলেশন অফ পিক্সেল অ্যাড ম্যানেজার, টার্গেটেড অডিয়েন্স, ডেমোগ্রাফিক অডিয়েন্স সেটআপ, এইজ, তারপরে কমা দিলেন, স্পেস দেন নাই, জেন্ডারের পরে কমার পরে স্পেস নাই, লোকেশন ইটিসি, কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাডস। কথাগুলি তো সবই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটেড। হ্যাঁ, এখন আপনি যদি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটটা যদি আপনার কিওয়ার্ড দিতে মনে না চায়, তাহলে অ্যাড ক্যাম্পেইনটা আপনি কিওয়ার্ড হিসাবে দেন। আপনি এটি কি কিওয়ার্ড দিলেন, এটা তো আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা স্যার একটু দেখে দেন স্পেশালিটি। হ্যাঁ, আমি মাই একটু স্পেশালিটি অ্যাডস ম্যানেজার, মাই স্পেশালিটি অ্যাডস ম্যানেজার, মাঝখানে একটা কি কি বলে এটাকে, প্রিপোজিশন বলে না, প্রিপোজিশন। এটা আসলে ভয়েস আসবি বা এটা দিতে চাইছিলাম। মাই স্পেশালিটি ইন অ্যাডস ম্যানেজার, এরকম তো হওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ 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 জি জি। হ্যাঁ, তাহলে ম্যানেজারের পরে কোলন দিবেন, তারপরে এন্টার দিয়ে নিচে নামাবেন। প্রমোট পেজ এন্ড লাইক, পোস্ট এনগেজমেন্ট, গেট ভিডিও ভিউজ, লোকাল অ্যাডস, পেয়েবল অ্যাডস, কনভার্সন অ্যাডস, ওয়েবসাইট ট্রাফিক। তারপরে আবার একটা এন্টার দিয়ে আই উইল রিয়েলি হ্যাপি টু হেল্প ইউ, I will be really happy to help you. Feel free to ask me. I respond to you. Thank you watching my gig. হ্যাঁ, লেখা ঠিক আছে। স্যার তাহলে আমি কিওয়ার্ডটা তাহলে কি দেব স্যার, এখানে অ্যাড ক্যাম্পেইন দিয়ে দেব? হ্যাঁ, আপনি অ্যাড ক্যাম্পেইন দিয়ে সুন্দর করে আপনি বলতেছেন যে অ্যাড ক্যাম্পেইন দিলে আপনার টাইটেলটা বড় হবে। হ্যাঁ, আপনি টাইটেল বড় করেন, অসুবিধা নাই। হ্যাঁ, হুম। আপনি টাইটেল বড় করেন, কিন্তু খুব বেশি বড় না। হ্যাঁ, স্যার ক্যাম্পেইন না দিয়ে ম্যানেজার দিলে তো আরো সুন্দর হয়, ম্যানেজার অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, তাহলে এইভাবে লিখবেন, আই উইল বি ইউর পারফেক্ট ফেসবুক অ্যাডস ম্যানেজার, এইভাবে দিবেন। আই হ্যাঁ উইল বি ইওর পারফেক্ট অ্যাডস ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, আই উইল বি ইউর পারফেক্ট ফেসবুক অ্যাডস ম্যানেজার ফর এনি বিজনেস, এইভাবে দেন। আচ্ছা স্যার ওইভাবে করে ফেলাম, হ্যাঁ ওইভাবে হ্যাঁ, ফেলাম। না এখন যেটা হচ্ছে যে আমার কথাতেই দিবেন এটা না। এই যে আপনি বললেন যে আপনি রিসার্চ করলেন, হ্যাঁ, রিসার্চ করে এটা বের করলেন যে এইভাবে করবেন। হ্যাঁ, এটা তো একটা আপনার অ্যাচিভমেন্ট। হ্যাঁ, কিন্তু আমি আপনার অ্যাচিভমেন্টটা আসলে প্রপার ওয়েতে হয় না। আপনি যেটা মানে যেই জায়গায় কম লোক পেয়েছেন সেই জায়গায় ঢুকে গেছেন, কিন্তু এটা না। আপনি যেখানে বেশি লোক থাকবে সেখানেই আপনি যাবেন এবং সেইখানেই আপনার গিগটাকে র‍্যাঙ্ক করানোর চেষ্টা করবেন। এটা হলো প্রসেস, এটা হলো স্ট্র্যাটেজি। স্যার এখানে আই উইল বি পারফেক্ট ফেসবুক অ্যাড ম্যানেজার ফর ইউ এনি বিজনেস, এটা তো ইয়া হচ্ছে না, মিলতেছে। মিললে অ্যাড কিভাবে ইউনিক হবে সেই সেই চেষ্টা করেন। ম্যানেজারের সাথে ক্যাম্পেইন লাগানো যাবে স্যার?
এই তো আপনি তো মানে এই যে যারা ওই 3-4টা কিওয়ার্ড দিয়ে টাইটেল বানায় সেই দলে চলে গেলেন আর কি। এখানে স্যার ওই আপনারা বলছেন না, কম কিওয়ার্ড দিলে র্যাঙ্ক হয় ভালো, এই জন্য এটা চিন্তা করি আর কি। হ্যাঁ, আমার কথা হচ্ছে একটা পারফেক্ট কিওয়ার্ড দিয়ে আপনি সমস্ত জায়গায় টাইটেলের মধ্যে আপনি একটা কিওয়ার্ড সেটিং করবেন, আপনার ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা 3-4 বার থাকতে হবে, প্রাইজিং এর মধ্যে 1-2 বার থাকতে হবে, ব্যানারের মধ্যে থাকতে হবে। এই হলো আপনার কিওয়ার্ড সেটিং এর নিয়ম। হ্যাঁ স্যার ডেসক্রিপশনের মধ্যে সার্ভার দিলে তো এটা নিতে চাই না স্যার, হ্যাঁ, যতবার সর্বোচ্চ 2 বার নেয় ততবারই দিবেন, কমও না বেশিও না, বেশি দিলে তো নিবে না, আর কম দিলে আপনার লস হবে। আমি অনেক চিন্তা ভাবনা করিয়া এটা লেখছি যে কিন্তু কিওয়ার্ডটাই সেটিং হয় নাই, আমি এটা ডিলিট করিয়া নতুন করে লিখবো আর কি আবার। হ্যাঁ, এখন যেটা হইতেছে যে বারবার ডিলিট করা আর গিগ তৈরি করা, এটা তো খারাপ জিনিস। আপনি গুগল ডকের মধ্যে করেন না কেন? গুগল ডকে করছি তো, আছে তো গুগল ডকে সব আছে। গুগল ডকে সব আছে, কিন্তু স্যার গুগল বললাম ডকে না, সব ওইখানে দেখায়, ওইখানে কারেক্ট করে তারপরে আমাদের মানে অ্যাপ্রুভ নিয়ে তারপরে আপনি এখানে নিয়ে আসেন। এইখান থেকে ডিলিট করা মানে তো ফাইবার জানতেছে যে আপনি গিগ একটা ডিলিট করছেন। আর আপনি ভাই না গুগল ডকে যদি করেন, সেখানে আমরা দেখে দিলে ওইখানে যদি পারফেক্ট সমস্ত কিছু পারফেক্ট হলো, তারপরে শুধু এখানে এনে বসায় দিবেন, তাহলে হয়ে গেল, একবারেই গিগ তৈরি হয়ে গেল। তাহলে আমি এখন ডকে দেখাবো স্যার, এটাই ভালো হবে। হ্যাঁ, আপনি ডকের মধ্যে গুগল ডকে দেখাবেন। স্যার আরেকটা কিওয়ার্ড দেখবেন। আমি তো কিওয়ার্ড বলেই দিলাম আপনাকে, আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, তা নাহলে অ্যাড ম্যানেজার করতে পারেন। না এটা লিংক বিল্ডিং এর স্যার, ও লিংক আর বিল্ডিং কিছু এর। দেখা লাগবে না, শুধু কিওয়ার্ডটা দেখে দিলে হবে। জি স্যার, হ্যাঁ, এখন লিংক বিল্ডিং হচ্ছে কিওয়ার্ডটা স্যার লিংক বিল্ডিং এ আপনি ডু ফলো ব্যাকলিংক এই কিওয়ার্ডটা নিতে পারেন, এটা ভালো কিওয়ার্ড। তা না হলে একেবারেই ইয়া লিংক বিল্ডিং এটা নিতে পারেন, তাইলে হয়ে গেল। স্যার এখানে আছে ডু ফলো ব্যাকলিং ইন হাই ডিএসআই ম্যানুয়ালি, এই হ্যাঁ, দেখেন ঠিক স্যার, এই আছে, যে ডু ফলো আই ব্যাকলিংক উইল দিচ্ছেন। ডু ডু ফলো ব্যাকলিংক একটা ভালো কিওয়ার্ড। আপনার লিংক বিল্ডিং এর জন্য ডু ফলো ব্যাকলিংক একটা ভালো কিওয়ার্ড, এটা তো আপনার টাইটেলে তো ঠিক আছে তো, কিন্তু ঠিক আছে এটা স্যার। এটা তো অনেকের সাথে মিলে যাবে। এটা এটা ইউনিক করার চেষ্টা করেন, ইউনিক করার জন্য কিছু বিশেষণ লাগান। না ওই ম্যানুয়ালি লাগাইছি স্যার, ম্যানুয়ালি। ম্যানুয়ালি, এই ম্যানুয়ালি কথাটা তো হাজার জনে লিখবে। আপনি এরকম একটা শব্দ ব্যবহার করেন যেটা অনেকেই ব্যবহার করতেছে না। আমি ম্যানুয়ালি কম দেখছি স্যার, অনেক দেখছি ম্যানুয়ালি নাই, মানে একবারে কম 25%। আমার কথা হচ্ছে যে আপনি একটা টাইটেল বানাবেন, সেই টাইটেলটা যেন একদমই ইউনিক হয়, সেইভাবে আপনি আগাবেন। এটা 25% না 0%? হ্যাঁ, 0% হইলে তো দিবেনই, আর এটা 50% না 25% দেখার দরকার নেই, আপনারটা আপনার স্যার মতো ইউনিক হবে। জানি না তো স্যার, জানতেছি না তো স্যার, এগুলো ইমপ্রেশন গুলো স্যার ওই দিন দেখলেন না আপনি, এগুলোর ইমপ্রেশন দেখলেন না, এগুলো এই সপ্তাহের ইমপ্রেশন দেখেন তো স্যার, হ্যাঁ, ইমপ্রেশন 240, ভালো তো, 83, 128। ইমপ্রেশন ভালো, কিন্তু মানে যদি একেবারে 300 350 থাকতো তাহলে আমি আরো ভালো বলতাম। এখন স্যার এই হ্যাঁ, গিগুলোতে আমি আরো আরো ক্লাস মানে আরো ভালো করার দেখতেছি যে এই গিগুলো আরো পরিবর্তন করতে হবে আমার মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এই গিগুলো আমি সব সাপোর্টার দেখাইছি স্যার। আপনি যত রিসার্চ করবেন তত আপনার স্কিল বাড়বে। হ্যাঁ, এখন এই স্কিল আমার
আপনি আপনি যদি মনে করেন যে গিগটা প্রথম তৈরি করছিলেন তখন আপনার মানে অভিজ্ঞতা কম ছিল, গিগটা ভালো হয় নাই, তাহলে আপনি গিগ ডিলিট করে দিয়ে আবার করেন সুন্দরভাবে, আবার নতুন করে কিভাবে সুন্দর করে গিগ তৈরি করতে হয় সেটা দেখে দেখে আবারও করেন। এখন স্যার হ্যাঁ এই যে হ্যাঁ ফেসবুক প্রমোশনের গিগটা প্রথম দিছিলাম আমি, এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটা মেসেজও পাই নাই বাইরের থেকে, এই এই ইয়া থেকে, এগুলোতে পাইছি কিন্তু এটাতে পাই নাই। আচ্ছা, এখন আপনার এই গিগটা কি ওই হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখছেন যে এটা অ্যাক্টিভ হ্যাঁ আছে কিনা? দেখাইছি, হ্যাঁ, সব সব গিগ হেল্প এন্ড সাপোর্টে দেখাইছি, সব গিগ, এখানে আমি নিজে একটাও দিই নাই। আমি বলতেছি হেল্প এন্ড সাপোর্টে গিয়ে কি দেখছেন যে এগুলি সব অ্যাক্টিভ কিনা? হ্যাঁ দেখছি, সব সবই অ্যাক্টিভ এমনি, আছে? হ্যাঁ সব অ্যাক্টিভ। আপনি আপনি এখন দেখেন তো, এখন এখন গিয়ে দেখেন তো একটু, আমার সামনে দেখেন তো হেল্প এন্ড হেল্প এন্ড সাপোর্টে স্যার আপনি সাপোর্টে। একটু দেখেন না, আমি তো দেখছি, আপনি একটু দেখেন না। আপনি যান না, আপনি হেল্প এন্ড সাপোর্টে যান। ও এখানে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না এখানে তো দেখি না, আমি সাপোর্টের কথা বলতেছি স্যার। আপনি হেল্প এন্ড সাপোর্টে গিয়ে আগে দেখবেন না যে আপনার গিগ গুলি অ্যাক্টিভ কিনা? ও এখানে এখানে হেল্প এন্ড সাপোর্টে আমি দেখিনি স্যার। Managing your gigs. Managing your gigs. Check your gig status. Check your gig status. কি হলো, নড়াচড়া করে না কেন? এটা কোন পেজে গেল আবার এটা? ঠিক আছে তো স্যার। এই যে এইখানে এখানে ক্লিক করার পরে এখন আপনার ইয়াটা হচ্ছে ফেসবুক, ফেসবুক প্রমোশনের, হ্যাঁ উপরেরটা, হ্যাঁ উপরেরটা ফেসবুক প্রমোশন। আপনাদের সাপোর্টও দিতে হয়, আপনাদের কম্পিউটারও আমার ঠিক করতে হয়। এটা তো স্যার একটু প্রবলেমে আছে এই ফিসটা লইয়া। এই যে এটা এই মাউসের স্ক্রলটা একদম জিরো করে দিবেন। জিরো করে দিলে যেটা হবে যে আপনার এই স্ক্রল করলে আপনার তো এটা আবার স্যার ওয়ান টাইপটা একটু হচ্ছে না স্যার, একটু দেখেন তো স্যার যখন গেছেন এটা পাসওয়ার্ড করতেছেন নতুন ইমেলে, আগের ইমেলটা পাসওয়ার্ড জানা নাই আর কি, এটা একটু প্রবলেমে আছে স্যার, একটু যে দেখেন না স্যার। এটা এখন থাকুক, কিন্তু কথা হচ্ছে এই যে দেখেন আমি স্ক্রল করতেছি এখন স্মুথলি হচ্ছে না। এটা অ্যাক্টিভ আছে তো, এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, এরকম সবগুলি আপনি দেখবেন যে অ্যাক্টিভ আছে কিনা। এটাও অ্যাক্টিভ। অ্যাড ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটা অ্যাক্টিভ। বুকমার্কিং, এটাও অ্যাক্টিভ। ইউটিউব ভিডিও প্রমোশন অ্যাক্টিভ। ডু ফলো ব্যাকলিংক, এটা তো ড্রাফটে আছে, এটা ড্রাফটে আছে, এটা এটা তো আর এখন দেখাবে না, এটা পজ করা আছে। ঠিক আছে, এখানে অ্যাক্টিভ করার পরে আপনি এইখানে এসে দেখবেন যে এগুলি চেক করে এখন সবগুলি আপনার অ্যাক্টিভ আছে, অসুবিধা নাই তো? স্যার এখন তো
এই অর্ডার তো পাচ্ছি না, একটা অর্ডার পাইতাম কি করতাম এখানে। এখন আপনার বায়ার রিকোয়েস্ট দিয়ে দিয়েছেন 400-এর উপরে। ও স্যার 400-এর উপরে বায়ার রিকোয়েস্ট দিলেন, বায়ার রিকোয়েস্ট গুলি ঠিকভাবে হচ্ছে কিনা। এগুলো স্যার আগে তো ভিডিও চাইয়া। একদিন আপনারটা দেখে দিয়েছিলাম, আপনাকে যে নির্দেশনা দিলাম সেই অনুযায়ী কি করেন হ্যাঁ করি তো স্যার। দেখি। এখন আমি দেখবো যে আপনি কিরকম বায়ার রিকোয়েস্ট দেন, দেখবো। Looking for an experienced Facebook marketing or advertising person, I will provide the data and exactly what to post. I would like you to create a store, post my products for sale, and integrate my online Facebook um, online booking system so clients can book appointment. Mostly likely run ad campaign. Must be able to use language to drive sales. Depending on performance, be a recurring contact. হ্যাঁ, তাহলে তার সেন্সিটিভ পয়েন্ট হচ্ছে যে সে একটা অ্যাড স্টোর ক্রিয়েট করতে হবে, মানে বিজনেস পেজ একটা ক্রিয়েট করতে হবে। সেই বিজনেস পেজ মধ্যে তার অ্যাডগুলিকে পোস্ট করতে হবে, সেগুলি অ্যাড ক্যাম্পেইন করতে হবে। মোস্ট লাইকলি রান অ্যাড ক্যাম্পেইন, সে অ্যাড ক্যাম্পেইন চাচ্ছে, আবার প্রমোশনও চাচ্ছে, এবং তার সেই ফেসবুক বিজনেসের মধ্যে সেলস বাটন থাকবে। সেলস বাটনে ক্লিক করে যেন লোকজনে তার জিনিস কিনে সেই ব্যবস্থাটা করে দিতে হবে। আপনি এইটুকু বুঝছিলেন? আবার ল্যাঙ্গুয়েজ ইয়ে করতে হবে। হ্যাঁ, অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন লিখতে হবে যেন মানে যে কোনো কাস্টমার এটা মানে লেখাটা পছন্দ করেই মানে প্রোডাক্টটা কিনতে যায় আর কি, এটা চাচ্ছে সে। হ্যাঁ, একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, যে ল্যাঙ্গুয়েজটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা ল্যাঙ্গুয়েজ হবে, এটা চাচ্ছে। এটা স্যার আমি দুপুরবেলা দিছি তো, এটা ভালো দিতে পারে না, এরপর একটা ভালো হয়েছে স্যার। দুপুরবেলা দিলে খারাপ হবে আর সকালবেলা দিলে ভালো হবে, এরকম কোনো ইয়ে আছে? এটা একটু ভালো আছে দেখেন স্যার, ওইটা একটু ভালো দিতে পারি না, যে সময়টা কম ছিল, একটু কাজে ছিলাম। এইটা দেখেন, এই ইউটিউব ভিডিওটা দেখেন স্যার। আর্জেন্টলি হাই ফাইবার ফ্রিল্যান্সার, someone who can promote I am YouTube looking video. someone who can promote the YouTube video but only in genuine way. This is one of the reference that I create. Please have a look into work with you guys. হ্যাঁ, এখন লেখা স্যার দেখেই আমি বুঝতে পারতেছি সে শুধুমাত্র এই ভিডিওটা দেখার জন্যই মানুষকে এই বাই রিকোয়েস্টটা দিয়েছে। অবশ্যই এটা মানে পাকিস্তানি বা ফিলিপিন্স, আফ্রিকান এরকম কোন কান্ট্রির হবে। সে এখানে বলেই দিছে যে লুক ইনটু ইট। হ্যাঁ, এটা দেখার জন্য সে বলতেছে I am excited to work with you guys. হ্যাঁ, হয় স্যার, ওর চ্যানেলে বিভিন্ন সমস্যা আছে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট পাওয়ার পরে আপনি প্রথমেই তো বায়ার সম্বন্ধে রিসার্চ করতে হবে যে বায়ারটা কোন দেশে, তারপরে বায়ারটা নতুন না পুরান, বায়ার হিসেবে তার রিভিউ কিরকম,
হ্যাঁ, তার মানে 5 স্টার রিভিউ কয়টা আছে, এইগুলি তো তার লেভেলটা কি, হ্যাঁ, টপ টপ বায়ার না নিউ বায়ার, এগুলি দেখে তারপরে তো ডিসিশন নিবেন নাকি? স্যার 5 স্টার রিভিউ তো অনেক বাইরের থাকে না, অনেক ইয়াজনের থাকে না তো। হ্যাঁ, যেগুলি নতুন বায়ার সেগুলি চিন্তা ভাবনা করে তারপরে তো আপনি মানে ইয়ে করবেন। এখানে লেখাটা পড়েই তো আমি বুঝতেছি তার উদ্দেশ্যটি হচ্ছে খালি ভিডিওটা দেখানো লোকদেরকে। স্যার কোনো বাইয়ার ফাইবার অ্যাকাউন্ট খুলছে 2016 সালে, আর 2020 সালে এসে সেই দুইটা কাজ করাইছি গত মাসে। এর মধ্যে অ্যাকাউন্টটা ছিল 2016 তারিখে, কোনো রিভিউ নাই, কিছু নাই, ফিডব্যাক নাই, এ নাই সেই নাই। এরকম হতে পারে না সে 2016 সাল থেকে কাজ করাচ্ছে ঠিকই, কিন্তু সে কোনো সেলারকে রিভিউ দেয় নাই এবং সেই কারণে সে কোনো রিভিউ পায় নাই, এটা হতে পারে না? ও আচ্ছা। একজন বায়ার একজন সেলারকে রিভিউ দেওয়ার পরে তো সেলার বায়ারকে রিভিউ দিতে পারে, তার আগে তো দিতে পারে না। এখন সে 2016 সাল থেকে কাজ করাচ্ছে, সে 2016 সাল থেকে কোন সেলারকে সে রিভিউ দেয় নাই। এখন সে 2020 সালে এসে এখন রিভিউ দেওয়া শিখেছে, রিভিউ দেয় এবং সে রিভিউ পায়, এবং সেই দুইটা রিভিউ এখন এই পর্যন্ত তার মানে অ্যাকাউন্টে জমা হয়েছে। এটা হইতে পারে না? স্যার মেবি হইতে পারে স্যার, ঠিকই আছে, আমি বুঝিনি জি। কিন্তু আপনাকে তো মানে বায়ার সম্বন্ধে আগে রিসার্চ করে নিতে হবে যে বায়ারটা কোন দেশের, এই 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 দেশের বায়াররা কিরকম হয়। হ্যাঁ, এবং আমি তো বলি যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স, আফ্রিকার সমস্ত কান্ট্রি, ইউরোপের নেদারল্যান্ড আর ইদানিং আয়ারল্যান্ড, এগুলি খারাপ বায়ার হয়ে গেছে। ইউরোপের ইয়া আছে না, ওই মরক্কো এটা কোথায় স্যার? মরক্কো? হ্যাঁ, মরক্কো আফ্রিকা? এটা বালানা না? না, আফ্রিকার কোন কান্ট্রি। আমরা তো মূলত সেলার, আমরা তো মানে পিওর বায়ার না। আমরা বায়ার সাথে কাজ দিতে পারি, কিন্তু আমরা তো বায়ার না, আমরা তো মূলত সেলার। আপনাকে বুঝতে হবে আফ্রিকার সমস্ত কান্ট্রি এরা সেলার, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া আমরা সেলার, ফিলিপিন্স সেলার, ভিয়েতনাম সেলার। বায়ার শুধু 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 আমেরিকাতে আছে স্যার? আমেরিকান বায়ার গুলি ভালো। আপনি অস্ট্রেলিয়ার বায়ার ওই দিকে যদি পূর্ব দিকে ধরেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলি বায়ার ভালো। চাইনিজ বায়ার গুলি ভালো। আচ্ছা। আর পশ্চিম দিকে গেলে আপনি ইউরোপের আর আপনার আমেরিকান বায়ার গুলি তো প্রচন্ড রকমের ভালো। Dear sir, I saw well your post and understand it carefully. আর পড়বো না। আপনাদের যেভাবে নির্দেশনা দিয়েছিলাম আপনি তার অক্ষর একটাও পালন করেননি। আমি বলি যে ডিয়ার স্যার বলে হাউ আর ইউ, তার সম্বন্ধে কিছু কৌশল বিনিময় করেন, তারপরে কাজের কথা শুরু করেন। আপনি কি শুরু করছেন? স্যার প্রত্যেকটাতে করি না আর কি, নিচে দেখেন না প্রত্যেকটা করেন নাই মানে কি প্রত্যেকটা একই ভাবে লিখতে হবে এটাও তো না। আপনি একটুখানি তার সাথে কুশল বিনিময় করে তারপরে কাজের কথার মধ্যে আসে। স্যার এটাতে লেখছি দেখেন না, না, আমি আপনার অনেক সময় দিয়েছি। এটাতে লেখছি তো স্যার, না, হাউ আর ইউ লেখছি। আপনার এগুলি হয় না। প্রত্যেকটাতে লেখি না আর কি স্যার। সরি, আপনাকে অনেক সময় দিয়েছি, আপনাকে আমি স্টপ করতেছি। এমডি সাব্বির ভাই কি আছেন? মাইকটা অন করেন সাব্বির ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার ভালো আছেন? হ্যাঁ, এই তো আছে আর কি। আপনি ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে যে আপনি 4টা আইডি দিয়ে একই গ্রুপে যদি অ্যাড থাকেন তাহলে লাভটা কি হবে? একই পোস্ট একই গ্রুপের মধ্যে 4টা আইডি দিয়ে করলেন, কোনো লাভ হবে? জি না স্যার।
তাহলে এই প্রশ্নের কি কোনো মানে আছে? না স্যার, এটা সম্পর্কে ওরকম ধারণা ছিল না তো স্যার, এই জন্য আমি শিওর হইলাম স্যার, মানে হ্যাঁ, আমি আচ্ছা, জানতাম না, যে হবে না, তারপর শিওর হইলাম স্যার। হ্যাঁ, ঠিক স্যার আছে, আর একটা হ্যাঁ। হচ্ছিল যে, এখন জি স্যার, মানে আহ, মানে আপনি বলতে যাচ্ছেন আপনার মেইন প্রশ্ন এটা না, অন্য কোনো নাকি? জি 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 স্যার, জি হ্যাঁ, কি স্যার। প্রশ্নটা এই যে কি? আমার ফাইবার অ্যাকাউন্টে স্যার ডিসক্রিপশনে স্যার আয়ের ব্যবহারটা একটু স্যার একটু কষ্ট করে কমাই দেবেন স্যার, যেখানে কি লাগবে আমি বুঝতেছি না স্যার, একটু স্যার হেল্প করেন স্যার প্লিজ। স্যার আপনি মাইপের অ্যাপ্রোচটা নেন স্যার, আপনি একটু নেন। এটা করতে গেলে তো একটু সময়ের প্রয়োজন। এখন এই স্যার হালকা একটু স্যার আপনি একটু দেখেন শুধু, আপনি আগে একবার দেখাইছিলাম স্যার, আপনি শুধু আয়ের ব্যবহারটা একটু কমাই দিলেই স্যার হয়ে যায় স্যার, আর সব ঠিক আছে মোটামুটি, তো দেখলেই হয়তো স্যার। তার মানে হচ্ছে যে আপনি খাটতে চাচ্ছেন না। স্যার আমি খাটছি স্যার, মানে আমি আয়ের ব্যবহারটা কিভাবে কমাবো, কি দিব স্যার, এইটা বুঝতেছি না, এই জন্য স্যার আপনার কাছে করছি স্যার। স্যার আমি করছি স্যার। হ্যাঁ, ঠিক আছে। স্যার আর একটা কথা স্যার, মানে একটু মাইন্ড করেন না স্যার, এমনি স্যার একটু টাইম যদি সবাই একটু করে দেখতেন স্যার, ভালো হইতো স্যার। কারণ হলো গিয়া এই একজনের পিছে প্রায় 45 মিনিট স্যার গেছে চললা স্যার, এরকম প্রায় 40 মিনিট গেছে চললা, যদি একদম নির্দিষ্ট করে দিতেন যে সর্বোচ্চ গেলে 25 মিনিট বা 20 মিনিটের বেশি এখন হবে না আপনাকে স্যার। আপনার এটা করতে হতো আমার এরকম 20-25 মিনিট লাগবে, তাহলে মানে কথাটা কি দাঁড়ালো? না না স্যার, আমি সেইটা আপনি বলি তো নাই স্যার, আমি আপনি তো আমাকে যেই কাজ দিচ্ছেন এটা তো এরকমই সময় লাগবে। আমি তো তাই আপনাকে কাজ শুরুর আগেই বললাম যে এটাতে এরকম সময়ই লাগবে। না স্যার, আমি আগে একদিন এরকম দিছিলাম তো, এই জন্য স্যার বললাম স্যার, কষ্ট পেয়েন না স্যার, আমি এমনি বললাম যে আগে একদিন এরকম দিয়ে অনেকক্ষণ ওয়েট করছি, প্রায় 2-2.5 ঘন্টা স্যার, আমার সিরিয়াল আসে নাই স্যার, এই জন্য স্যার সেই প্রেক্ষাপটে আমি বললাম স্যার। স্যার Also সরি an স্যার। expert in Facebook marketing, video editing, content making and graphics design. আর গ্রামারলি কোথায়? গ্রামারলি কাজ করে না কেন? গ্রামারলি ইনস্টল করেন নাই? স্যার করা তো আছে স্যার। করা থাকলে এখানে কাজ করছেন না স্যার কেন? গ্রামারলি করা হয় নাই স্যার, গ্রামারলি করা হয় নাই, এমনি ভুল হইলে স্যার সেটা করা আছে স্যার। গ্রামারলিটা ইনস্টল করে নেবেন। জি স্যার। এই জায়গার মধ্যে আই কমছে? জি স্যার কমছে। I have completed a long time training from the Outsourcing Institute on total digital marketing and attend many স্যার আপনি আমার কথাটা কি কষ্ট হয়েছেন স্যার? না, কষ্ট পাওয়ার তো কিছু না, কিন্তু মানে আম, আহ, সবাইকে তো ওইভাবেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি। না স্যার ঠিক আছে স্যার, না স্যার সরি স্যার, আমি বুঝি নাই স্যার। Total digital marketing attend many practical projects. গ্রামারলিটা প্লিজ ইনস্টল করে নেবেন। জি স্যার। I can understand the customers demand and create attractive, আমার আই তো কমই আছে দেখা যায়, তাহলে কি বলতেছেন আমি তো স্যার না বুঝলাম না কিছু। না স্যার, এই আপনি খালি বারবার বলতেছেন একটা দুইটা বেশি, আপনি বললেন যে এত আই হ্যাঁ, দেখলে এই আপনাদের তো বলতে এই আমার, এই জন্য হ্যাঁ, স্যার ভয়ে স্যার আগে এই যে থেকে এইখানে বললাম স্যার যেরকম আপনাকে। আইটা বেশি হয়ে গেছে, এইখানে I can understand the customer demand and create attractive and effective web content to promote any work, um, না তো promote any work, promote any প্রোডাক্ট নাকি business?
বিজনেস, তারপরে বিজনেস বিজনেসটা একবার আছে স্যার লেখাটা, স্যার আই ক্যান প্রমোট এনি বিজনেস, স্যার একবার লেখা তো আছে। ও আচ্ছা, এটা তো আরেক সেন্টেন্স। জি স্যার। প্রোডাক্ট সার্ভিস, আচ্ছা। ওয়েব কন্টেন্ট টু প্রমোট এনি বিজনেস, বিজনেস আপনি কি আছেন? জি স্যার আছি স্যার। কাজ করেন না কেন? স্যার আমি তো মাউস তো টাচ করি নাই স্যার, যেভাবে সেভাবেই রাখছি। কমা, কমা 2-3 বার হয়ে গেছে। জি স্যার। নেটে প্রবলেম আর কি। বিজনেস, কমা, I can understand the customer demand and create attractive and effective web content to promote any business. Products and services to millions of people worldwide. মাঝখানের আইটা কমায় দিলাম, বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। It's work, my profession and passion. It's work, it is ইটি সর্ক হবে। it is my full-time profession and passion. My main resources is my main resource is efficiency and honesty and my work exceptional to any person. অন্যরা কি করে আপনি সেটা বলবেন না, আপনি কি করেন সেটি মানে হাইলাইট করবেন। হ্যাঁ, জি স্যার। and my work is very exceptional. শেষ। জি স্যার। লাস্টে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ঠিক আছে, সবই তো ঠিক হইলো। থ্যাংক ইউটা একটু নিচে নামাই দেই। হ্যাঁ, আপডেট দিয়ে দিলাম, হয়েছে তো না? স্যার একটু ফুল ডাটা চেক দিয়ে দেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। নিচে দেখতে হবে স্যার। এই যে এইখানে অনেক সময় ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এটা কি এক আছে নাকি আলাদা আছে? আপনাকে তো দেখাই নাই, যে সকালে যে ছিল তাকে একবার সুযোগ পাইছিলাম, তাকে দেখাইছিলাম। এসইও, লিংক বিল্ডিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল
digital marketing, YouTube marketing, graphics design, video editing, article writing, product listing, photo editing। হ্যাঁ, ঠিক আছে তো? জি স্যার। স্যার আরেকটা ওই যে তিনি বলছিল যে আমার তো স্যার এখন আমি তো কেবল ইন্টার ফার্স্ট ইয়ারই নিউ স্যার, আমার এখনো বের হয় নাই। আমি আমার আম্মুরই যে করছিলাম তখন সে বলছিল যে তোমার আম্মুর ছবিটার কথা, যে একটু বয়স্ক বয়স্ক লাগতেছে, যে তারপর আমার এইভাবে বুঝাইলো যে তুমি যখন একজনকে কাজ দিবা সে তো চাবে যে ইয়াং কাউকে দিতে, তুমি অন্য কোনো তোমার বোনের ছবি ইউজ করো বা করো, সেইটা বলছিল। ছবিটার ক্ষেত্রে স্যার আপনি কি কিছু আমার সাজেস্ট করতে চান হ্যাঁ, যে কোনটা ভালো উনি হয়? যেটা বলেছে একদম 100% ওকে, মানে এটা সত্যি কথা। যে আপনি এখানে কোনো বয়স্ক লোকের ছবি দিলে, এগুলি আমরা বলতে চাই না, কিন্তু আসলে না কথাটা স্যার। ঠিক। হ্যাঁ, জি স্যার। কথাটা ঠিক যে কেউ তো এরকম মানে আহ, ছবিতেই যদি ইমপ্রেশন ভালো না আসে, তাকে তো কেউ কাজ দিবে না। হ্যাঁ, স্যার তাহলে এখন এই ক্ষেত্রে কি আমি কি করতে পারি স্যার? আপনি ভোটার আইডি করতে কার্ড তো আমার পারেন, যে কোনো ইয়াং কারো আইডি দিয়ে সেটা করতে পারেন। স্যার এখন তো আমি আমার আম্মুর দিয়ে সবকিছু খুললে ফেলাইছি, ফাইবার হ্যাঁ, টাইবার হ্যাঁ, সবকিছু। এখন এটা এই ক্ষেত্রে থাক। কি আমি আপনি কি আরেকটা আইডি, চালান, অসুবিধা কি? আচ্ছা আচ্ছা স্যার, এখন যদি ভেরিফিকেশন হওয়ার পর যদি আমি পিক তো যে কোনো সময় চেঞ্জ করতে পারবো তাই না? সে বলছো তুমি এই পিকটি দিয়ে দেখো কিরকম ডিমান্ড পাও, যদি সমস্যা হয় তাহলে তুমি আরেকটা আইডি করো, না, আপনি এটা আইডি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনি তো ছবি চেঞ্জ করতে পারবেনই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এখন আমি অন্য কারো ছবিও ইউজ করতে আইডি পারবো না? ভেরিফিকেশন যার ছবি দিয়ে হবে সেই ছবিটাই রাখতে হবে আপনাকে। আচ্ছা 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 হ্যাঁ, আর আচ্ছা। যেটা হচ্ছে যে আপনি ক্রোম ইউজ করতেছেন, ক্রোমের আরো আরো হাজারটা মানে ক্রোমের ব্রাউজার ক্রিয়েট করা যায়। আপনি আলাদা ব্রাউজার ক্রিয়েট করেন এবং আলাদা ব্রাউজারে আপনি আলাদা আইডি ইউজ করেন। কিন্তু কথা হচ্ছে যে মানে প্রত্যেকটা আইডিতেই আপনাকে একই সার্ভিস দিলে কিন্তু ধরে ফেলবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আপনি দুইটা আন্ডারস্ট্যান্ড। আইডি ইউজ করবেন, দুইটা আইডির মধ্যে দুই ধরনের সার্ভিস আপনাকে দিতে হবে, একই ধরনের সার্ভিস দিলে হবে না। আচ্ছা আচ্ছা স্যার। স্যার আমি চাচ্ছিলাম কি স্যার, নতুন তো এইটা দিয়ে কি আমি দুই একটা কি পাবলিশ করে কি দেখবো? আমি আম্মুর ভালো ভালো ছবি আছে, আমি ওই দেই নাই, আমি ভাবছি ভালোভাবে মানে ই করলে আমার হ্যাঁ, আম্মুর আরো হ্যাঁ, ঠিক ইয়াং আছে, কিছু আপনি ছবি আছে একটা সেগুলো। ইমপ্রেসিভ একটা ছবি দেন। হ্যাঁ, ইমপ্রেসিভ জি ছবি জি। দিলে হবে, অসুবিধা হবে না। হ্যাঁ, আচ্ছা স্যার, আমার আরেকটা কোশ্চেন হলো যে স্যার, আমি যে গিক তৈরি করব, মনে করেন যে কোনো গিকই তৈরি করলাম, এখানে তো আমার আম্মুর প্রোফাইল দেওয়া এবং আম্মুর পিক দেওয়া, কিন্তু গিকের মধ্যে যদি আমি আমার পিক ইউজ করি তাতে কি স্যার কোনো না, না, সমস্যা হবে? এটা করবেন না, এটা করবেন না। আচ্ছা আচ্ছা। মানে জি এটা স্যার। বাইরের মানে গিকের মধ্যে। কনফিউশন, ইয়ে হবে, কনফিউশন হয়ে যাবে যে এখানে মানে দুইজন কেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার, আর তো মোটামুটি সব ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনি এই আইডি ও দিয়ে স্যার। করেন, মানে আম, আম, কি বলে যে কাজ পাওয়ার সম্ভাবনা একটু কমে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি পিকটা চেঞ্জ করলে এটার সম্ভাবনা একটু বাড়বে যদি ইয়াং কোয়ালিটির যে হ্যাঁ, একটু পিকগুলো আছে সুন্দর ওগুলো একটা ইউজ ছবি করি। দেন, সুন্দর ছবি দিলে আহ, কাজ হতে পারে। আচ্ছা তো স্যার, আমার লাস্ট আরেকটা কোশ্চেন হলো গিয়া যে এই জিনিস ওই ভুলে গেলাম। ও স্যার, আমি তো ওই গ্রুপ স্যার, তো বা স্যার 24-25টার বেশি ইউএস এর মধ্যে যেগুলা আছে হ্যাঁ, 24-25টার বেশি পাইতেছি না, ওই ক্ষেত্রে কি করব? ইউএস এর শুধু তো, আমরা তো ইউএস এর ভিতরে কাজ করবো না এই জন্য। আপনার ফেসবুক ওপেন আছে? জি স্যার, জি স্যার, ওপেন আছে স্যার। স্যার আমি আপনার কালকে কোশ্চেন করছিলাম যে 24টা অ্যাড হয়ে আছে অলরেডি। এইখানে আমি লিখলাম যে বাইসেল ইউএসএ। বিউটি বাই সেল। স্যার স্যার আন্ডারস্ট্যান্ড স্যার, এখন বুঝছি। আপনি হয়তোবা ফ্যাশন দিয়ে ইউএস এর মধ্যে খুঁজবেন, কার দিয়ে ইউএস এর মধ্যে খুঁজবেন, হ্যাঁ, যা যা হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, যে যে আপনার নিচটা, স্যার আন্ডারস্ট্যান্ড। আপনার নিচটা দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, জি স্যার জি স্যার।
ঠিক থ্যাংক আছে? ইউ স্যার। হ্যালো, জি স্যার, জি স্যার। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনি আচ্ছা স্যার ক্লোজ করে হ্যাঁ নিন। জি, আমি স্যার ক্লোজ করছি। ওকে।